সুনামগঞ্জের ছাতকে কথিত চাঁদাবাজ আনোয়ার হোসেন রনির বিরুদ্ধে ফেসবুক সহ বিভিন্ন অনলাইন পোর্টালে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন আলমপুর মাঞ্জিহারা গ্রামের বাসিন্দারা। মঙ্গলবার রাত 11টায় উত্তর খুরমা ইউনিয়নের আলমপুর মাঞ্জিহারা গ্রামে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। আমরা আমরা একটা 100 আমরা টেনশনার যাওয়ার পরে রাত্রে আমরা রাত্রে তাৎক্ষণিকভাবে বইছি বোয়ার পরে সংবাদ সম্মেলনে আব্দুল আউয়াল, আব্দুল মছব্বির, ফরিদ উদ্দিন, আব্দুল গফফার, নিয়ামত আলী ও আব্দুল কাহার ফকির বক্তব্য দেন। বক্তারা বলেন, গত 27 জুলাই পিডিবির ট্রান্সফরমার বিকল হওয়ায় দুই গ্রামের মানুষ বিদ্যুৎ ও পানির সংকটে পড়েন। আবেদনের পর নতুন ট্রান্সফরমার বরাদ্দ দেওয়া হলেও আনোয়ার হোসেন রনি সেটি স্থাপনে বাধা দিয়ে 2 লাখ টাকা চাঁদা দাবি করেন বলে অভিযোগ করেন তারা। সব কষ্ট বাদ দিয়ে আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ কল দিছি, প্রথমেও সালাম দিয়া কইছি তৈলানে বা আমরা না, তখন বেটায় কইছেন ট্রান্সমিটার কার ট্রান্সমিটার দিলাম যে সাজ্জাদ সাহেব দিছে, সাজ্জাদকে তারে দেখবো আনোয়ার। এই ঘটনায় উত্তেজনা সৃষ্টি ও বুড়াইরগাঁও বাজারে সড়ক অবরোধ হয়। পরে সহকারী পুলিশ সুপার শেখ মোরসালিন পরিস্থিতি শান্ত করেন। আব্দুল আউয়াল বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিলেও তা মামলা হিসেবে রেকর্ড হয়নি বলে দাবি করেন বক্তারা। গত 9 আগস্ট স্থানীয় মুরব্বীদের মাধ্যমে বিষয়টি আপোষে নিষ্পত্তি হলেও রনি অপপ্রচার চালাচ্ছেন বলে অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ, আইনগত ব্যবস্থা এবং যুগান্তরের প্রতিনিধি হিসেবে রনির নিয়োগ বাতিলের দাবি জানানো হয়। গ্রামের বিরুদ্ধে এই উত্তেজিত কথাবার্তা হয়েছে, মিথ্যা বানোয়ার কিছু কথা ফেসবুক পোস্ট করেন আমাদের গ্রামকে হেয়প্রতিপন্ন করতেছেন। তাই এর প্রতিবাদে নিন্দা জানাচ্ছেন। সব কষ্ট বাদ দিয়ে আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ কল দিছি, প্রথমেও সালাম দিয়া কইছি মামা আমি দুই গাঁও পক্ষ থেকে আপনার কাছে চাইলাম ক্ষমা প্রার্থী। হয়তো বা আপনারে কইছেন না, আপনারে জানাইয়া এরা ট্রান্সমিটার গিয়া লইয়া আইছে, দয়া করে ওটাতে লাগাইবার দেও। আমরা 2 দিন ধরে পানির দাগি যে কষ্ট করলাম, আপনি যদি দেখতা আমার বিশ্বাস আপনিও মর্মাহত হইলানে বা আমরা না, তখন বেটায় কইছেন ট্রান্সমিটার কার ট্রান্সমিটার দিলাম যে সাজ্জাদ সাহেব দিছে, সাজ্জাদকে তারে দেখবো আনোয়ারকে তারে, যাই হোক বেটার কোনো কথার শেষ নাই। আমরা পারতাম না লগে আনোয়ার মামা ইয়া গ্রাম তুললা অনেক অকথ্য ভাষা গালাগালি করছেন। যখন মাদার সুদ কইছেন তখন গ্রামের যে বাচ্চা কাচ্চা ছোট এরা আছে হয়তো কিছু উত্তেজিত হইয়া তাদের সাথে আটাআটি তোরা কিছু হইছে। হওয়ার পরে আমরা একটা মামলা করছি। মামলার দাঁড়ি আমি নিজে অনেকবার গেছি। আনোয়ার হোসেন রনির নামে মামলা করার বাদে আমরা মামলা এফআইআর করতাম পারছি না। আমি জানি না আমরা এই দেশের নাগরিক কিনা, এটা আল্লাহ বলা জানেন। কারণ আমি নিজে প্রবাসে থাকি, রাস্তার অবস্থাটা জরা